ভরাট হয়ে যাওয়া পুকুর পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ হাতে নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী পৌরসভার এক আধিকারিককে ওই পুকুরে স্থানে পৌঁছায়। এরপর পুনরুদ্ধারের জন্য সংস্করণের কাজ শুরু হয়। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের। বিনা অনুমতিতে বুজিয়ে ফেলা হচ্ছিল পুকুর, আর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। আদালতের নির্দেশে চলতি বছর জানুয়ারি মাসের 16 তারিখ পুরসভা, ব্লক ভূমি সংস্কার দফতর ও অভিযুক্ত ও অভিযোগকারী সকলের উপস্থিতিতে সরেজমিনে এলাকা পরিদর্শন করা হয়। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সেই অনুসন্ধানকারী দলের রিপোর্ট অনুযায়ী, প্রায় 1.5 বিঘা জমির ওই পুকুর মাটি ফেলে বুজিয়ে দেওয়া হচ্ছিল। তাদের দাবি ইতিমধ্যে পুকুরটির 80% বুজিয়ে ফেলেছেন দুষ্কৃতীরা। এরপর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পুকুরটি পুনরুদ্ধার করার। পৌরসভা প্রতিনিয়ত এই ধরনের যা বেআইনি কাজ, পুকুর ভরাট বলুন বা জলাভূমি ভরাট বলুন, পৌরসভার কাছে এই মুহূর্তে আসে, সঙ্গে সঙ্গে পৌরসভা তার অ্যাকশন নেয় আইন অনুযায়ী। সেটাকে প্রথমে তদন্ত করা হয়, তদন্ত করে দেখা হয়, ভেরিফাই করার পরে আইনানুগ যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত আমরা সেই ব্যবস্থায় নিই। আমরা ল্যান্ড দপ্তরের কাছে আমাদের যে অবজারভেশন সেটা পাঠাই। পরবর্তীকালে যখন কিনা কেসটা হয়তো কোর্টেই চলে গেলেন ল্যান্ড ওনার অথবা যিনি প্রতিবাদ করছেন, তখন কোর্টের যে রায় দান হয় সেই রায় দানের উপরে নির্ভর করে আমরা আমাদের কাজগুলো করে যাই। আজকে বহরমপুর পৌরসভার তরফ থেকে এই পুকুরটি ইলিগালি ভরাট করা হয়েছিল। আমরা 2023 সালে অর্ডার দিয়েছিলাম মালিককে যে আপনি ইলিগালি পুকুর ভরাট করেছেন ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী। বহরমপুর মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার কম্পিটেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য, উনি সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিল। হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে এটা ইলিগাল ভরাট হয়েছে, কারণ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসারের সঙ্গে আমরা যৌথ তদন্ত করি, রিপোর্ট আমরা হাইকোর্টে জমা করি, যাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইলিগালি ভরাট করেছে। তো সেই পুকুরটা যেটা ইলিগালি ভরাট হয়েছিল, হাইকোর্টের নির্দেশে আমরা সেই পুকুরকে পুনর্জীবিত করা এবং জায়গায় মানে যে ফর্মে পুকুরটা ছিল সেই ফর্মে যেন ফেরত যায়, তার জন্য আজকে থেকে আমরা এক্সিকিউশনটা শুরু করবো।